জেসমিন টুলি, আমরা আলোচনা করছিলাম বিরতিতে। আমি একটু আরেকটু পরিচয়। আচ্ছা, তাহলে গণভোটের কি ভাই, গণভোটটা কি প্রশ্নের মুখে পড়লো? হ্যাঁ, গণভোট তো আইনে যে আইনে গণভোট হলো, এই আইনটাই তো বৈধতা নাই। অর্থাৎ আইনের মধ্যে না থাকলে ওইটা তো গণভোটেরই থাকছে। জি জি, না, ওটা সংবিধানে নাই। মঞ্জুর হোসেন, আমার তাহলে প্রশ্ন, মানে হয়ে গেল তো গণভোট, মানে না, হয়ে গেল, ঠিক আছে। আপনি যদি বলেন হয়ে গেল কেন, এই দায় দায়িত্ব সব সরকারের, এবং এই দায় দায়িত্ব সরকারের, এই কারণে তারা একটা ইলিগ্যাল কাজ করলো কেন? তারপরে যে 180 দিনের যে ডেডলাইন, এই বিষয়গুলো কিভাবে প্রতিপালন? বললাম তো, এটা তো 180 দিনে, ওইটা ওই সব আদেশের মধ্যে সবগুলা গণভোট, মানে আদেশটাই ইনভ্যালিড, আদেশটাই ইলিগ্যাল। আদেশটা ইনভ্যালিড হয় তো ওর মধ্যে যা আছে কোনোটাই তো ভ্যালিড না। কারণ আপনি জানেন যে সংবিধানে স্পষ্ট বলা আছে, পার্লামেন্ট যখন থাকবে না, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে, অর্থাৎ বিশেষ প্রয়োজনে একটা আইন করতে হবে, উনি করতে পারে। কিন্তু ওখানে আবার ক্ষমতা আছে, এমন কোন আইন করতে পারবেন না যেটা নাকি সংবিধানের পরিপন্থী। ঠিক আছে। তাহলে আপনি যে জুলাই সনদ বানাইলেন, এর মধ্যে তো সংবিধানের অনেক কিছু উল্টাই ফেলাইলেন। তো রাষ্ট্রপতি এরকম আদেশ জারি করতে পারে? ওনার ক্ষমতার মধ্যেই তো নাই। এটা তো পিস অফ পেপার। এখন বলতে পারেন যে কেন এত বড় একটা নাটক হইলো, কেউ কিছু বললো না। ওই যে বললাম, বলতে পারতো, কিন্তু বিএনপি বলে না কেন? ওইটা বললে ওই সময় একটা সংঘাত হয়, ওই অজুহাত দিয়েই দেশে আদৌ নির্বাচন হতো কিনা এটাও একটা সন্দেহ। এই কারণে তো বিএনপি চুপচাপ রয়েছে। ঠিক আছে, আমরা তো গেলে সংবিধান তো কিভাবে পরিবর্তন করতে আমরা জানি, এবং ওনারা কিন্তু আগের দিন এবং 3 দিন নির্বাচনের পরের দিনও বলছে, আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনছি, যে সংবিধানে যেভাবে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা করব, এবং যা যা কমিটমেন্ট দিয়েছি জনগণকে, জনগণ আমাদের যে রায় দিয়েছে, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে দিয়েছে, আমরা ম্যানিফেস্টোর মধ্যে থাকবো, এটা করব। এখন ম্যানিফেস্টোর বাইরে যদি কোনো কিছু সংবিধানে পরিবর্তন আনতে হয়, বিএনপি সেটা চেষ্টা করতে পারে, সেটা তাদের অন্য জিনিস, কিন্তু সেইখানে বাধ্যবাধকতা নাই। সাংবিধানিক কথাটা হলো, আমরা তো সাংবিধানিক শাসনে আসছি কিনা, নির্বাচন মানে কি সাংবিধানিক শাসন। এর আগে তো সাংবিধানিক শাসনে ছিলাম না, এখন সাংবিধানিক শাসন। এখন সাংবিধানিক শাসনে এসে আপনি যা বলবেন সবই সংবিধান নিয়ে বলতে হবে। এখন আপনি বলতে পারেন যে অমুক সিনিয়র অ্যাডভোকেট তো এটা দ্বিমত পোষণ করছে। দেখেন, যে আইনজীবীরা রাজনীতি করেন, তারা তাদের দলের পক্ষে ব্যাখ্যা দিবেন, এটা ব্যাপারে আমি বিতর্ক করবো না, কারণ এরকম কথা আমরা সবসময় শুনি। কিন্তু আপনি যদি কোনো নিরপেক্ষ আইনজীবী, কোনো সংবিধান বিশেষজ্ঞ, কোনো রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন যে এই যে সংবিধান সংশোধন রাষ্ট্রপতি করলেন, কোত্থেকে করলেন, কি ক্ষমতা বলে করলেন, তো ওই গোড়াটা যদি ঠিক না থাকে, তো মাথায় কিছু থাকবে না।